আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মেয়েটাকে আমরা এখানে রেখে লেখাপড়া করাই না, থাকতে হলে কাজের লোক হিসেবে থাকবে। ওই তো। আচ্ছা, তোমাদের এত দেরি হলো কেন বলো তো? আরে আমরা তো তখন থেকে জিজ্ঞেস করছি কেন এত দেরি হচ্ছে, ফোন করলে ফোন ধরছো না, তোমাদের না এই এক সমস্যা। আরে বাবা, তোমাদের সবার ফোন তো আর একসাথে বিকল হয়ে যায়নি। কি হয়েছে বলবে তো, চুপ করে আছো কেন? চুপ করো না, এত কথা বলছো কেন তোমরা? প্রাণ নিয়ে ফিরতে পেরেছি এটাই অনেক। প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছে এই অনেক? মানে কি হয়েছে? কি ওখানে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা করেছে ওরা? যেমন স্ট্যান্ডার্ড তেমনই তো হবে। অজগায়ের একটা মেয়ে, তার পরিবার তাকে কি দিয়েছে? আমাদের গাড়ি ফাড়ি আমাদেরকে দেখে ওদের মনে হয়েছে যেমন করে ফাঁসাতে হবে। তারপর কি হয়েছে কি বল, তারপর কি? তারপরটা আমি বলছি। ওরা মেয়ে ফেরত নেয়নি, আমাদের সাথে করে নিয়ে চলে আসতে হয়েছে। আরে মামার বাড়ির আবদার নাকি? নেয়নি মানে? আপনারা জোর করে রেখে আসতে পারেননি? মা, জোর করে রেখে আসতে গেলে আমার প্রাণটা চলে যেত। সেটা কি খুব ভালো হতো? গ্রামের সব লোকেরা একটাই কথা বলে যাচ্ছে, রাত্রিবেলায় বাড়ি নিয়ে গেছে। মানে রাত্রিবেলায় জানার পর আমরা কেন ওদেরকে জানাইনি? আমাদের ভুল, তো সেই মাসুল আমাদেরকে দিতেই হবে। আর মাসুলটা হলো বিয়ে করে বইয়ের সম্মান দিতে হবে। মানে আবদার করার কোনো জায়গা পায় না। তাহলে কালকে আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে নাকি? এই মেয়েটা এখানে এসেছে বলে? এই মেয়ে, এই তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির ছেলের বউ হতে চাইছো? নিজের মুরতটা জানা আছে? জানো জানো, তুমি নিজের মুরত জানো? আমার ছেলে কে তুমি বুঝতে পারছো? ওসব বুঝবে কি করে? ওর লেখাপড়া সম্পর্কে না তুমি কল্পনাও করতে পারবে না। তোমার দাঁত ভেঙে যাবে ওগুলো উচ্চারণ করতে গেলে। সে কথা তো আমি বলিনি কো, আমাকে না নিয়ে এলেই হতো। এই মেয়ে শোনো, তোমাকে না আমরা এই বাড়িতে রাখবো না। হ্যাঁ, তোমাকে আমরা হোমে পাঠিয়ে দিতে পারি, বলে দিলাম। হোমে দিয়ে দিলে তারপর যদি ওর বাবা মা আসে, এসে যদি এখানে চিৎকার চেঁচামেচি করে, তখন কি হবে? তখন তো সারা পাড়ার লোক জানাজানি হবে। তাহলে কি করব? কালকে প্রীতিভোজ করব নাকি? আমি বলি কি, যা হবার তা তো হয়ে গেছে। যা হওয়ার হয়ে গেছে মানে? এসব কি বলছো মা? আমার ছেলের জীবন নিয়ে কি আমি ছেলে খেলা করবো? তুমি বলো ঠাম্মি, বলো তুমি। আমি বলছি যা হওয়ার তা তো হয়ে গেছে। ফেরত যখন নিয়ে এসছি তখন হোমে দেওয়া হবে কি? কোথায় দেওয়া হবে? তার ইচ্ছের বাইরে হোমে দেওয়া যাবে কি? হোম থেকে তার বাবা মার সাথে যোগাযোগ করলে তারাই বা কি বলবে? সে অনেক সমস্যার ব্যাপার। কি ভুল করেছিলাম রাস্তা থেকে কুড়িয়ে এনে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে এখন তার মাসুল গুনছি। শোনো দাদু ভাই, একটা কথা বলি। আমি কথা বলিনি যে ওকে তোমায় বিয়ে করতে হবে। আমি বলছি আমাদের আমলে অনেক ছেলে মেয়ে আশ্রিত হয়ে থেকে লেখাপড়া শিখে বাড়ির থেকে বেরিয়ে গেছে, এখন তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এই মেয়েটাকে আমরা এখানে রেখে লেখাপড়া করাই না, থাকতে হলে কাজের লোক হিসেবে থাকবে।